অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে দেশীয় এমন কোনো খাবার আছে? এমন কি ৫ টি ৭ টি খাবার বলা যাবে যে খাবারগুলো খেলে হারিয়ে যাওয়া যৌন ক্ষমতা আবার ফিরে আসবে এবং যৌন ক্ষমতা কখনোই আর হারাবে না? দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে দেশীয় এমন কোনো খাবার আছে? এমন কি ৫ টি ৭ টি খাবার বলা যাবে যে খাবারগুলো খেলে হারিয়ে যাওয়া যৌন ক্ষমতা আবার ফিরে আসবে এবং যৌন ক্ষমতা কখনোই আর হারাবে না? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে শুধু একজন এটা বিষয়ে কিন্তু কমেন্টস করেননি। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে তারা আর ওষুধ খেতে চায় না। ওষুধের প্রতি তাদের একটা অনীহা চলে আসছে। এজন্য ওষুধ খেতে চায় না। তাদের ধারণা যে ওষুধ শুধু অন টাইম কাজ করে। আমরা যে ওষুধই খাই সেটা হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক যেটাই খাই না কেন যখন ওষুধ খাই তখন কাজ করে এবং শরীরটা খুব দুর্বল হয়ে যায়, মাথা ব্যথা করে, মাথা করে দুর্বলতা আসে। আবার ওষুধ খাওয়া শেষ হয়ে গেলে তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। এমন প্রশ্ন করে থাকেন। এই কারণে তারা ওষুধ খেতে চান না। তারা কিছু খাবারের নাম জানতে চেয়েছেন যে এমন কোনো খাবার আছে যে খাবার খেলে শরীর যৌন ক্ষমতা ঠিক থাকবে, কখনো নষ্ট হবে না? হ্যাঁ, আসলে আমি আ কিন্তু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আমি আ আয়ুর্বেদিক যে খাবারগুলোর কথা বলেছেন, আসলে এইসব খাবার দিয়েই কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়। তো এবং এই খাদ্যগুলোই আয়ুর্বেদে কিন্তু আম প্রতিষ্ঠিত। তো আজকে আমি এমন ৫ টি খাবারের কথা বলব যে খাবারগুলো খেলে যে ৫ টি খাবার খেলে এটা খুব সহজলভ্য এবং আয়ত্তের ভিতরেই কিন্তু আছে। আ যে খাবারগুলো নিয়মিত খেলে শুধুমাত্র যে সেক্সুয়াল ক্ষমতা ঠিক থাকবে এটা না। শরীরের সব দিক থেকে কিন্তু পরিপূর্ণতা থাকবে। শরীর সুস্থ থাকবে, সবল থাকবে এবং আম আ বার্ধক্যে পরিণত হতে কিন্তু বাধাগ্রস্ত করবে। এমন কিছু খাবার বলব। ১ম এ যে খাবারটি বলব সেই খাবারটি হলো আম আ ডিম। ডিম কিন্তু সবাই চেনে, জানে। কমবেশি সবার ঘরেই কিন্তু ডিম থাকে এবং এটা কিন্তু সাধ্যের মধ্যেই কিন্তু। ডিমে প্রোটিন এবং ভিটামিন B6, B5 আছে যা যৌন হরমোনের ভারসাম্য রক্ষা রাখে বা রক্ষা করে। তো সকালে সেদ্ধ ডিম অথবা ভাজি করা ডিম খেলে শক্তি ও স্ট্যামিনা বাড়ে। শক্তি এবং স্ট্যামিনা এটা সকালে খেতে হবে। ডিমটা কিন্তু সকালে খাওয়ার নিয়ম। বিশেষ করে খালি পেটে। তো যাদের উচ্চ রক্তচাপ থাকে তারা ডিম কারণ ২০০ ক্যালোরি রেগুলার প্রয়োজন হয় তা খেতে পারে। আর যারা সুস্থ স্বাভাবিক আছে, প্রেশার কম থাকে তারা ২ টা ডিমও কিন্তু খেতে পারে। হাঁসের ডিম খেতে পারেন। তো হাঁসের ডিমে অনেক সময় অ্যালার্জি বাড়ে। অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে যেহেতু অ্যালার্জি থেকে হয়। সেহেতু দেশীয় ডিমও খেতে পারেন সেক্ষেত্রে। ২য় নাম্বার যে খাবারটি বলবো সেটা হলো রসুন। রসুন এমনই একটা খাবার যে প্রত্যেকের ঘরেই কিন্তু রসুন থাকে। কারণ আমাদের যে সবজি রান্না করা হয়, সেই সবজিতে কমবেশি সবাই কিন্তু রসুন ব্যবহার করে। সে ধনী গরিব সবাই কিন্তু করে থাকে। এটা কিন্তু একেবারেই আয়ত্তের মধ্যে, হাতের মধ্যেই থাকে এটা। আর রসুনে অ্যালসিনা নামক উপাদান থাকে যা রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। সাধারণত অ পুরুষের যে ইরেকটাইল ডিসফাংশন হয় অর্থাৎ উত্থানজনিত সমস্যা হয়, রসুনে কিন্তু অনেক কাভার করে, অনেক নিয়মিত রসুন খেলে। কারণ রসুন রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। আর পুরুষের যে যৌন যে উত্থানটা হয় লিঙ্গের সেটা
যখন ইচ্ছা হয়, সহবাসের ইচ্ছায়, তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে, বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল বেশি করে, তখন লিঙ্গ দাঁড়িয়ে যায়। তো এইটা যখন বাধাগ্রস্ত হয়, যখন এই রক্ত প্রবাহ বাধা হয়, তখন নিয়মিত যদি রসুন খাওয়া যায়, বিশেষ করে খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন খেতে হবে, যেটা যৌন ক্ষমতা বাড়িয়ে দিবে, রক্ত চলাচল বাড়িয়ে দিবে। এটা খালি পেটে খেতে হবে রসুনটা। তাহলে 2 নাম্বার রসুন গেল। 3 নাম্বার, তাহলে ডিম রসুন, এটা কিন্তু